স্বৈরাচারী হাসিনার নির্দেশিত পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়। প্রায় 1700-রও বেশি ছাত্র, যুবক, সাধারণ মানুষ, এমনকি শ্রমিক পর্যন্ত এই স্বৈরাচারের গুলিতে নিহত হয়ে শাহাদত বরণ করেছেন। জনগণের দল বিএনপি এবং জনগণের রাজনীতি কারা করে সেটা আপনারা ভালো মতো জানেন। আজকে এমন একটা সময় আসছে, খুনি হাসিনা ও তার দোসরদের হাতে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শহীদদের বিচারের দাবিতে বুধবার বিকাল ৩টায় কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিশাল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর ভেড়ামারার বারবার নির্বাচিত 3বারের সাবেক সফল এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন রক্তাক্ত হয়েছে, তাদের পাশে শিক্ষকরা দাঁড়িয়েছিলেন। সেখানে অসংখ্য ছাত্র জনতা নিহত হন, শাহাদত বরণ করেন। পরবর্তীকালে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারী হাসিনার নির্দেশিত পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়। প্রায় 1700-রও বেশি ছাত্র, যুবক, সাধারণ মানুষ, এমনকি শ্রমিক পর্যন্ত এই স্বৈরাচারের গুলিতে নিহত হয়ে শাহাদত বরণ করেছেন। আমার বক্তব্যের শুরুতেই তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই সমস্ত বীর শহীদ ভাইদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রথম স্বাধীনতা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা জীবনদান করেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের মানুষকে সত্যিকারের গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বহুদলীয় রাজনীতি করার অধিকার উন্মুক্ত করেছিলেন, সেই প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আমরা একত্রিত হয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান হবে না, কোন স্বৈরাচারের জন্ম হবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম। নেতৃত্বে ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন, অঙ্গ সংগঠনের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন। ঠিক তদ্রূপভাবেই আজকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আমরা জানি জনগণের দল বিএনপি এবং জনগণের রাজনীতি কারা করে সেটা আপনারা ভালো মতো জানেন। আজকে এমন একটা সময় আসছে, আপনারা দেখছেন যে অনেক উড়ন্ত পাখি এই মিরপুর ভেড়ামারায় আসছে। 18 বছর ধরে দেখা যায় নাই, দেখা যায় নাই। তারা আজকে আসছে, বড় বড় লেকচার আছে, কেউ কেউ বড় বড় উন্নয়ন পেয়ে গিয়েছেন, ওনারা দলের চিন্তা করছেন না। এ সম্পর্কে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে। যেভাবে প্রত্যাখ্যান করেছেন এবার সেভাবে প্রত্যাখ্যান করবেন ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মোহাম্মদ রফিক, RK News 24।